গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদিও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কাউসারওয়ালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আর দেরি করো না, আমার রাসূল পেরেশানির ভিতরে আছে, টেনশনের ভিতরে আছে। এই জিব্রাইল আর দেরি করো না, তোমার কাছে আমি যে আয়াতে কারিমাগুলো তোমার কাছে আমি দিয়েছি, আয়াতে কারিমাগুলো নিয়ে আমার রাসূলের কাছে তুমি চলে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করব। জিব্রাইল আমিন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ওয়াদুহা, দিনের কসম দিন যখন আলোকিত হয়ে যায়, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির কসম রাত্র যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, নিঝুম হয়ে যায়, সেই রাত্রির কসম কি আল্লাহ তাআলা বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নাজিলকৃত কালামে এই আয়াতগুলির ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনি রব জানিয়ে দিয়েছেন, আপনি রব আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আপনার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের কালেমার দাওয়াত যখন মক্কার কাফেরদের দুয়ারে দুয়ারে নিয়ে ঘুরতেন, এদের ভিতরে অন্যতম একজন কাফের ছিল আল্লাহর রাসূলের আপন চাচা, নাম ছিল আবু জাহেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, চাচা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালামের প্রতি আপনি ঈমান আনুন, আল্লাহর কালেমাকে আপনি গ্রহণ করুন। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার রবের কালিমা নিতে চাই, তোমার রবের কালিমা আমি গ্রহণ করতে চাই,
তুমি বলো তোমার রব নাকি দুনিয়ার ভিতরে সব কিছু করতে পারে? তোমার রবের পারমিশন ছাড়া সূর্য ওঠে না, তোমার রবের পারমিশন ছাড়া সূর্য ডোবে না, তোমার রবের পারমিশন ছাড়া চন্দ্র ওঠে না, চন্দ্র ডুবে না, নদীর পানি ঢেউ খেলে না। দুনিয়ার ভিতরে যা কিছু হয় তুমি বলো সব কিছু নাকি তোমার রবের পক্ষ থেকে হয়। ভাতিজা, আমি তোমার কাছে বলতে চাই, ওই যে মক্কার ভিতরে সাফা নামক যে পাহাড় দেখা যায়, তোমার রব যদি ওই পাহাড়টাকে স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিতে পারে, ভাতিজা তোমার কাছে ওয়াদা করলাম আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী ডাক দে বলতে, চাচা গো, আল্লাহ তাআলা তোমাকে পরিমাণ মোহাব্বত করে আপনি তো শুধু একটা পাহাড়কে সামনের পাহাড় বানানোর কথা বলেছেন। আমি নবী মুহাম্মদ যদি আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, আল্লাহ শুধু একটা পাহাড় নয়, এই মক্কা নগরীতে যতগুলি পাহাড় আছে আল্লাহ তাআলা আমার শান, আমার মান, আমার ইজ্জতের কারণে মক্কার সমস্ত পাহাড়গুলি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার! এমন ভালোবাসেন আল্লাহ তাআলা আমাকে। আপনি তো শুধু একটা পাহাড়ের কথা বলেছেন, তবে চাচা আসলেই কি আপনি ঈমান আনবেন নাকি পাহাড়টা যদি স্বর্ণের পাহাড় হয়ে যায়? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ভাতিজা আমি ওয়াদা করলাম তোমার রব যদি এই পাহাড়কে যদি স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারে, আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন সময় আল্লাহর রাসূল দুটি হাত আসমানের দিকে উত্তোলন করবেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসমান থেকে আগমন করে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত দিয়া ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা করলে সবার জন্য হাত তুলে দোয়া করা যায় না, ইচ্ছা করলে সবার জন্য দোয়া করা যায় না, কারণ আপনি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নিবে। কিন্তু আপনি তো আপনার চাচার জবানের কথা শুনেছেন, অন্তরের খবর আপনি জানেন না। অন্তরের খবর যিনি জানেন, বুঝে থাকলে বলেন তো তিনি কে? আওয়াজ দিয়ে কথা বলেন। অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে। নবী মুহাম্মদকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি তো আপনার চাচার মুখের কথা শুনেছেন, জবানের কথা শুনেছেন, কিন্তু তার অন্তরের কথা আপনি শোনেন নাই। অন্তরের খবর আমার আল্লাহ তাআলা জানেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মক্কার সমস্ত পাহাড়গুলিকে যদি আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিই, তবুও কোনোদিনই কাফের বেঈমান কালেমা পড়ে ঈমান আনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য সব ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। এখান থেকে শিক্ষণীয় বিষয় হইল, এই পৃথিবীর জমিনে যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, তাদের জন্য আল্লাহ তাআলার আদালতে কোনো দোয়া হবে না। মুসলমানদের ভিতরে যে সমস্ত জালেম মুসলমান রয়েছে, আল্লাহকে গালি দিলে তারা খুশি হয়, রাসূলকে গালি দিলে যে সমস্ত মুসলমানেরা খুশি হয়, এরা নামে মুসলমান থাকতে পারে কিন্তু এরা প্রকৃত শয়তান। এই সমস্ত শয়তানদের ব্যাপারে যদি কোনো লোক দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না, মুশরিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। অনেক মানুষ এরকম জালেম আছে, সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, অন্যের মাল আত্মসাৎ করে খায়, অন্যায় ভাবে টাকা লুট করে খায়, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে। একদিন মুন্সি মাওলানা নিয়ে যা
বাড়িতে গরু জবাই করে বলে, হুজুর এই যে 1000 টাকার একটা নোট দিলাম, সুন্দর করে আমার জন্য দোয়া করবেন, 14 গোষ্ঠীর জন্য দোয়া করে দিবেন। হুজুর এদিকে দোয়া করে, আল্লাহ বলে, ও মাওলানা তুমি যতই দোয়া করো তোমার দোয়া তোমার জায়নামাজ পার হবে না। কারণ জালেমের ব্যাপারে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য জিবরাইল ফেরেশতা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কিন্তু আপনার চাচাতো কালেমা পড়ে মুসলমান হবে না। আর যদি ওয়াদা ভঙ্গ করে, আপনার কাছে ওয়াদা করার পরে যদি ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নেমে আসবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই জন্য আমাদের সমাজে আজ এমন মানুষ আছে যাদের জবানের কালেমা আর অন্তরের কালেমা এক না। কথা বলে ঠিক না বেঠিক? নামাজ পড়বে অন্যায় করবে, রোজা রাখবে অন্যায় করবে, সেজদা দিয়া কপাল কালো করবে, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করবে, এটা পাক্কা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এটা মুসলমান না, এটা শয়তানের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দাবি করার নাম মুসলমান না, আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আমি একজন খাঁটি মুমিন ইমানদার। দাবি করার নাম মুসলমান না। কথা বলে ঠিক না বেঠিক? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মন খারাপ করে বসে আছেন, মন খারাপ করে আছেন, এখানে হয়তো ফাঁকা দেখতেছি, কিন্তু আসলে ফাঁকা না। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আসমানের অগণিত ফেরেশতারা তারা দলে দলে এখানে এসে নাজিল হয়। সব জায়গা পূরণ হয়ে গেছে, ফাঁকা কোনো জায়গা নেই। আমরা যারা কোরআনের আওয়াজ শোনার পরেও বাইরে ঘোরাঘুরি করতেছি, এটা কোরআনের মজলিস, সেখানে সময় না দিয়ে আমরা যারা বাইরে সময় দিতেছি, এটা মুসলমানের কাজ না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, দুনিয়ার ভিতরে যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তারা মানুষদেরকে বলবে, লা তাসমাউ লিহাদাল কুরআন, যখন কোরআনের কথা শুনবা, এই কোরআনের কথা শোনার জন্য যাওয়া যাবে না। এই কোরআনের কথা শোনা বাদ দিয়ে যেখানে মেলা লাগবে, যেখানে আড্ডাবাজি হবে, যেখানে মহিলারা দলে দলে আগমন করবে, কোরআনের কথা শোনা বাদ দিয়া তোমরা সেখানে ঘোরাঘুরি করবা। আল্লাহ বলে তারা মুসলমান না, তারা হইল ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কোরআন শোনার কাজে বিরোধিতা করে, কোরআন শোনার কাজে যারা আসে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, আল্লাহ বলে তারা মনে মনে মুসলমান দাবি করলেও তারা প্রকৃত মুসলমান না। এই জন্য এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান ব্যতীত যারা মুসলমান দাবি করে ঘোরাফেরা করবে, নামে মুসলমান হইতে পারে, আসলে তারা কাজে মুসলমান হবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবীর আদর্শ নিয়ে কথা বলতেছিলাম, আল্লাহর নবী দুজানের বাদশা নবী, আমাদের জন্য মডেল। তিনি আমাদের প্রাণের স্পন্দন, আমাদের মুহাব্বতের। আমার বাবা একদিকে যাইতে পারে, মা একদিকে যাইতে পারে, পুরা দুনিয়া একদিকে যাইতে পারে, কিন্তু কলিজা থেকে নবীর মুহাব্বত কখনো দূর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের মুহাব্বত সব চাইতে বেশি থাকতে হবে। আল্লাহর রাসূল হাদিস বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমি রাসূলকে মুহাব্বত করতে পারো নাই,
সন্তানকে বেশি মহব্বত করেছো, তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী এই হাদিসটা যখন তার সাহাবীদেরকে শোনায়, সেই জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সন্তানকে আপনার চাইতে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল বললেন, ওমর, আমার চাইতে যদি তোমার সন্তানকে তুমি বেশি মহব্বত করো, তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো নাই। চক্ষু বন্ধ করলেন, তারপরে চোখ খোলার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই, আপনার চাইতে আমার বাবাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, এখনো তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওমর, যে ব্যক্তি তার জীবনের চাইতে আমি রাসূলকে যে ব্যক্তি তার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে, সন্তানের চাইতে বেশি মহব্বত করতে না পারবে, বাবার চাইতে মহব্বত বেশি করতে না পারবে, মার চাইতে যদি আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারে, তার জীবনের চাইতে যদি আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারে, এমন ব্যক্তি কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। হযরত ওমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি তো জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর, এখনো তুমি প্রকৃত মুসলমান হইতে পারো নাই। চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা খুললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম, আমি ওমর এখন আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওমর, ঘোষণা শুনে নাও, এই মাত্র কেবলমাত্র তুমি প্রকৃত মুসলমানের তালিকায় নাম লিখলা। এই জন্য যারা নাকি নিজের জীবনের চাইতে মহব্বত করতে পারবে না, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, হঠাৎ পাড়ার পক্ষ থেকে যে স্লোগান আপনারা দিচ্ছেন, তাতে মনে হয়েছে এখানে যদি এলাকার দুইজন মহিলাকে ঝগড়া লাগিয়ে দেওয়া যেত, মাইক লাগতো না, মেলা থেকে শোনা যেত। কথা বলে ঠিক না বেটি? ঈমান কি এত কমে গেছে আমাদের? একটু সামনে দিকে চেপে আসেন তো, জিকির করে লা ইলাহা, চেপে আসি, সামনে দিকে চেপে আসি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বুঝবেন। এই দুনিয়াতে মানুষ চিরজীবন থাকার জন্য আসে না, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে একদিন মানুষ অন্ধকার কবরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দুনিয়ার ভিতরে পাঠিয়েছে, এই আসমানের চাইতে আমার আল্লাহ বেশি বড়। কথা বলেন ঠিক না ঠিক? জমিনের চাইতে আমার আল্লাহ বড়, সূর্যের চাইতে আমার আল্লাহ বড়, চন্দ্রের চাইতে আল্লাহ বড়, তাম পৃথিবী এই যা গ্রহ আছে সব চাইতে বড় কে? আওয়াজ দিয়ে বলেন, সব চাইতে বড় কে? এই জন্য কবি বলে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতি বয়ান করো, 7 যোগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। কথা বলেন ঠিক না ঠিক?
আর কইরো না ভঙ্গি, চলে যাও ইস্তেমার মার টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, ইসলাম আমার গাড়ি, পরকালে জান্নাত আমাদের বাড়ি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিল দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করব। এই পৃথিবীর জমিনে আমরা কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, বন্ধু চলে গেছে, আপন কত মানুষ চলে গেল। একসঙ্গে কলিজার স্ত্রী একসঙ্গে ঘুমাইতাম, আমাকে ছেড়ে আমার কলিজার স্ত্রী চলে গেল। এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাবা। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। তবে কি নিয়ে কবরে যাইতেছি? এই দুনিয়া কি আসলে সুখ শান্তির জায়গা নাকি? কবর হইল আসল সুখ শান্তির জায়গা। কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মুসলমানগুলি তাদের আমল দেখে হতাশা হয়ে যাবে। হাইরে 60 বছর কোন কাজে ব্যয় করেছিলাম, 50 বছর কোন কাজে ব্যয় করেছিলাম, 40 বছর সময় পাইছিলাম কোন কাজে ব্যয় করছিলাম, হায়াতের মূল্যবান সময়কে কোন কাজে ব্যয় করছি। আমার তো আমল নামা বেশি ভালো না। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, 30 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা যখন মানুষের আধার মাথার উপরে চলে আসবে, নিচের জমিনটা পুরো তামায় পরিণত হয়ে যাবে। মানুষ সেদিন পিপাসার কারণে পানি পানি বলে চিৎকার করবে। এক পেয়ালা পানি দেওয়ার মতো সেদিন কোনো আপনজন পাওয়া যাবে না। আজকে দুনিয়ার জমিনে বিপদে পড়লে বাবা এগিয়ে আসে, বিপদে পড়লে মামা এগিয়ে আসে, বিপদে পড়লে নেতা এগিয়ে আসে। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদে পড়ব, বাবাও আসবে না, মাও আসবে না, দুনিয়ার কোনো মানুষ সেদিন আমার কাজে আসবে না। এই জন্য হাসরের মাঠ হবে অত্যন্ত কঠিন। এই হাসরের মাঠে 50,000 বছর থাকতে হবে, যেখানে মানুষগুলি ছটফট করতে থাকবে। হাসরের মাঠের আযাব আর সহ্য করতে পারবে না। মানুষ চলে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে ডাকতে বলবে, বাবা আদম, এ হাসরের মাঠের আযাব আর আমরা সহ্য করতে পারতেছি না। আপনি একটু আল্লাহ তাআলার কাছে বিচার কার্য শুরু করার জন্য আপনি একটু সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে। বিচার হওয়ার পরে হয় জান্নাত, না হয় জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কিন্তু আজকে হাসরের মাঠের এই অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। বাবা আদম ডাকতে বলবে, আমি আল্লাহ তাআলার কাছে এই কথা বলার মতো ক্ষমতা রাখি না, কারণ আজকের দিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সেই দিন কোনো নেতা পাওয়ার দেখাইতে পারবে না। আজকে দুনিয়াতে নেতার কত গরম। ডাকতে বলে, তুমি কি আমাকে চেনো নাকি? আমার কথা বললে, আমার নাম শুনলে এলাকার মাটি পর্যন্ত কাঁপে, এমন মানুষ আছে না নাই? আমাদের সমানে এমন মানুষ আছে না নাই? যার কথার আওয়াজে জমিন কাঁপে, আসমান কাঁপে। কিন্তু বাবা তুমি চিন্তা করো নাই, তোমার চাইতে করো হ্যাঁ কত নেতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার মতো কোনো মানুষ নাই। এই নেতাগিরি, এই বাহাদুরিতে আমি আর আপনি বাঁচি না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলার সাথে আজকে কথা বলার মতো ক্ষমতা আমি রাখি না, কারণ আজকের দিনের মালিকানা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আজকে গরম। দুনিয়াতে আল্লাহ তাআলা ছিল নরম, আখিরাতে হবে গরম। সেই দিন কথা বলার মতো কোনো সাহস পাবে না। ডাকতে বলবে, পয়গম্বর ঈসার কাছে চলে যাও। এই উম্মতগুলি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাকতে বলবে, পয়গম্বর ঈসা,
আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য পরিচালনা করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি এই কথা বলার মতো সাহস আমি পয়গম্বর রাখি না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এই উম্মতগুলি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাবে। ডাক দে বলে, পয়গম্বর মুসা, আপনি না দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কত কথা বলেছেন, দুনিয়াতে একমাত্র আপনি পয়গম্বর, যে পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার মতো ডাইরেক্ট কানেকশন ছিল। অন্য কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছিলেন না। ওগো পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করুন, এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্য পরিচালনা করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন কঠিন একটা মুহূর্ত হবে, বাবার কাছ থেকে সন্তান চলে যাবে, সন্তানের কাছ থেকে বাবা চলে যাবে, পরিচয় সেদিন কেউ কাউকে দিবে না। মুসা নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে কথা বলেছিলাম, কিন্তু হাসরের ময়দানে কথা বলার মতো সাহস আমি পয়গম্বর রাখি না। তোমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এই উম্মতগুলি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে। ডাক দিয়ে বলে, উম্মত, আজকে হাসরের ময়দানে কোন নবী আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো সাহস রাখে না, তবে একজন পয়গম্বর আছেন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা কলিজা দিয়া মহব্বত করে, তিনি হইল দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। তোমরা মাকামে মাহমুদের কাছে যাও। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, আমাদের নবী, যে নবী দুনিয়াতে কেঁদেছিল, যে নবী রওজা পাকে এখনো কাঁদে, এই আপনার আমার জন্য কাঁদেন, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আজকে যদি একটা উম্মত আমার জাহান্নামে চলে যায়, আমি রাসূল কিন্তু মুখ দেখাইতে পারবো না। এই সমস্ত উম্মতগুলি মাকাতে মাহমুদে যাবে, আল্লাহর রাসূলকে ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য পরিচালনা করে। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ বিচার কার্য পরিচালনা করুন, তবে শর্ত হইল দুইটা। আপনি আজকে যে রূপটা ধারণ করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আপনি যে কঠিন পোশাক পরিধান করেছেন, যে শক্ত পোশাক আপনি পরিধান করেছেন, আপনি যে কঠোর হয়েছেন, এই কঠোর মেজাজ নিয়ে যদি আপনি বিচার কার্য পরিচালনা করেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। তাদের ঈমান দুর্বল, নামাজ নাই, কালেমা নাই, তারা ঈমান দুর্বল। আপনি যদি এই মেজাজ নিয়ে যদি বিচার কার্য পরিচালনা করেন, আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ডাকতে বলবে, ওগো আমার আল্লাহ তাআলা, দুনিয়াতে আমাকে কে দিয়েছো, হাসরের ময়দানে আমি আর কাঁদতে চাই না, আমার একটা উম্মত যেন আজকে জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনাকে কে দিয়েছি, রওজা মুবারকে আপনি কেঁদেছেন, হাসরের ময়দানে আজকে আমি আপনাকে কাঁদতে দিব না। আজকে মুশরিক বেঈমানরা কাঁদবে, আপনি রাসূল যে হাসবে। কারণ এই দুনিয়ার জমিনে আপনাকে গালি দিয়েছে, আপনাকে ইয়াতীম বলেছে, আপনাকে পাগল বলেছে, আপনাকে ইয়াতীম বলেছে, তারা আপনার উপরে টর্চার করেছে, আক্রমণ করেছে। দুনিয়াতে যারা আপনাকে কাঁদিয়েছে,
আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আজকে আমি তাদেরকে কাঁদাবো, আপনাকে হাসাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কাঁদতে পারবেন না। বন্ধু ডাকতে বলবে, বন্ধু আপনি যতগুলি উম্মত চান এই হাসরের ময়দান থেকে বেছে বেছে এক একটা উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। আমরা কারা কারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? দুই হাত তুলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে জ্বলবে? সারা জীবন তো ঘরেই জ্বালাইলেন, কিন্তু নামাজি কেউ হয় নাই। চিৎকারতে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, যাক তালে আসেন আলহামদুলিল্লাহ। হাত সকলে একটু চেপে চেপে বসি, একটু চাইপে আসেন, মানুষ যেন বোঝে না এখানে শ্রোতা আছে। তাছাড়া বাইরে যারা আছে তারা মনে করবে হুজুর মনে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, সামনে মাইক ম্যান ছাড়া আর কেউ নাই। একটু আমরা সামনে দিকে চেপে আসি, জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলবেন, আপনি আপনার এক একটা উম্মতকে আজকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন, আমি আল্লাহ তাআলা ঠকাবো না। আল্লাহর রাসূল তখন এক একটা উম্মতকে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষে যখন আল্লাহর রাসূল জান্নাতের দিকে যাবে, এমন সময় আল্লাহর রাসূল দেখতে পারবে হাসরের ময়দানে একদল মানুষদেরকে এরকম ভাবে জাহান্নামের ফেরেশতা পিছনের দিকে এরকম ভাবে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ লাগাইছে, মাথার চুলগুলি সামনের দিক থেকে টানতেছে আর জাহান্নামের দিকে নিয়ে যায়। লোহার আগুনের শেকল দ্বারা এই জাহান্নামীদেরকে পিটায় আর জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল তাকায় দেখবে এই সমস্ত মানুষ তো আমার উম্মত, তাদেরকে কেন জাহান্নামে নিয়ে যায়? আল্লাহর রাসূল এরকম ভাবে বাচ্চা হারা পাখির মতো উড়াইয়া এই সমস্ত উম্মতদের সামনে চলে আসবে। আল্লাহু আকবার। সামনে চলে এসে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, কোথায় নিয়ে যাও? ডাক দিয়ে বলবে, আপনার এই সমস্ত উম্মতগুলি দুনিয়াতে নেক আমল করে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, আজকে তারা তাদের বেআমলের কারণে জাহান্নামের টিকিট তাদের হাতে চলে আসছে, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর রাসূল চিন্তা করে, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার একটা উম্মত জাহান্নামে চলে যায়, আমি অন্য নবীদের সামনে কেমনে দাঁড়াবো? তখন আল্লাহর রাসূল সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ এই সমস্ত মানুষ যারা আজকে জাহান্নামে যাইতেছে, এই সমস্ত মানুষগুলি তারা আমি রাসূলকে কোনোদিন দেখে নাই, আমি রাসূলের মুখের কথা তারা কোনোদিন শোনে নাই, আমি রাসূলের চেহারা তারা কোনোদিন দেখে নাই। তারা যদি আমি রাসূলের কথা শুনতো, তারা নামাজ পড়তো, ভালো কাজ করতো। আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর পরে তারা এই দুনিয়াতে এসেছিল। কারা? আমরা। আল্লাহ রাসূল 1400 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের কথা আসছে কোরআনের কথা। আল্লাহ রাসূল ডাকতে বলবে, আমি বিদায় নেওয়ার 1000 বছর পরে তারা দুনিয়াতে আগমন করেছিল, আমি রাসূলকে তারা দেখে নাই, আমি রাসূলের মুখের কথা তারা শুনে নাই। আমি রাসূলকে যদি তারা দেখতো, নেক আমল করতো, ভালো কাজ করতো, গুনার কাজ করতো না। আমি রাসূলের সোহবতে যদি এই সমস্ত মানুষ থাকতো, এই সমস্ত প্রত্যেকটা মানুষ আবু বকর হইতো। আমি রাসূলের মুখের কথা শুনলে এই সমস্ত মানুষ হযরত ওমর হইতো।
আমি রাসূলকে যদি দেখতো এই সমস্ত মানুষ আলী হইতো, ওসমান হইতো, আল্লাহ তাআলা আপনি যে এদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু। ইয়া রাব্বুল আলামিন, এই সমস্ত মানুষ তো আপনারই বান্দা, আপনি যদি এদেরকে জাহান্নামে দেন আপনার কোনো লাভ হবে না, আবার যদি জান্নাতে দিয়ে দেন তাও কোনো লস হবে না। ও আল্লাহ তাআলা, আপনি একটু এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। এই যে আমি যে আয়াতে কারিমাগুলি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার ভিতরে প্রত্যেকটা পয়গম্বর তারা দুনিয়া চেয়ে নিয়েছিল, আমি রাসূল দুনিয়াতে তোমার কাছে কিছু চাবো না। আমি রাসূল দুনিয়াতে তোমার কাছে বাড়ি চাবো না। আমি রাসূল দুনিয়াতে তোমার কাছে গাড়ি চাবো না, টাকা পয়সা চাবো না, আত্মসম্পদ চাবো না। আমি রাসূল জমা রাখলাম আমার উম্মতদের জন্য। আমি হাসরের ময়দানে চাবো, একটা জিনিস চাবো, সেইটা হইল আমার একটা উম্মত জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে অচিরে এমন কিছু নিয়ামত দিব, যে নিয়ামত পাওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাসূল যখন এই সমস্ত মানুষদের ব্যাপারে কথা বলবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামীদের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতা, এই সমস্ত মানুষদেরকে আবে হায়াতের পানির কাছে নিয়ে যাও, আবে হায়াতের কূপের কাছে নিয়ে যাও। এই পবিত্র পানি দ্বারা নাপাক মানুষগুলিকে সুন্দর করে গোসল করায়া দাও, তাদেরকে আবে হায়াতের পানি দ্বারা গোসল করায়া দাও, পবিত্র করায়া পাক করে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আমি আমার রাসূলের মুহাব্বতে এদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব না, ঘোষণা দিয়ে দিলাম প্রত্যেকটা মানুষ আমার জান্নাতে চলে যাবে। এই নবীর আশিক আমরা কি হইতে পারছি নাকি? যেই নবী আমাদের জন্য দুনিয়াতে কেঁদেছে, রওজাতুল মুকাররমায় কান্দে, হাসরের ময়দানে কান্দে। দুনিয়ার কত নেতার পাগল হইলাম, কিন্তু মদিনার নেতারা কোনো পাগল হইতে পারি নাই রে বাবা। আজকে আপনি যে নেতার পাগল হয়েছেন, হাসরের ময়দানে নেতা খবর নিবে না, কিন্তু আল্লাহর রাসূল খবর নিবে। এই জন্য আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের দিলে কম থাকবে না, বেশি থাকবে। পাইলে নিরালাই গুনাবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গুনাবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো আমি, ওই কদমে চুমু খাবো, চরণ ধরি মাখবো গায়। পাইলে নিরালাই গুনাবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গুনাবি, পাইলে নিরালাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের দিলে সব সময় বেশি রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করব না, অনেক আলোচক আমাদের মাঝে এখনো রয়ে গেছে। এই জন্য এলাকাবাসী যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, শুধু আপনারা 28 ইঞ্চিকে দেখার জন্য আসবেন নাকি বলেন? হ্যাঁ, শুধুমাত্র 28 ইঞ্চিকে দেখার জন্য আসবেন? প্রত্যেকটা আলোচকের আলোচনা শুনতে হবে। কোন আলোচনা দ্বারা আমার আপনার ফায়দা হবে এটা আমি আপনি জানি না। জানি কোন আলোচনা দ্বারা আমাদের ফায়দা হবে এটা আমি আপনি জানি না। এজন্য প্রত্যেকটা আলোচকের আলোচনা আমাদেরকে শুনতে হবে। যে কথা বলতেছিলাম যে হাসরের ময়দানে সেই দিন আমরা বুঝলাম যে দুনিয়ার কোনো বাহাদুরি আমাদের কাজে আসবে, ক্ষমতা কাজে আসবে, টাকা পয়সা কাজে আসবে, কিচ্ছু কাজে আসবে। কিন্তু আমরা তারপরেও দুনিয়া না পাবো, দুনিয়া না পাবো। আখিরাতকে আমরা ভুলে গেছি, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আমরা মানুষদেরকে বলে থাকি আমার এই পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ টাকা আছে। মানুষ চাইতে দিলে হবে, তাকে অট্টালিকা করে দিতে দিলে হবে না।
দুনিয়ার অট্টালিকা বানাইছেন, আখিরাতের জন্য কিচ্ছু বানাইতে পারেন না। কত বড় জমিদার হয়েছেন আপনি, কত টাকার মালিক হয়েছেন আপনি, কিতাবের ভিতরে তাকিয়ে দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে করে চলাফেরা করতেন। আল্লাহ পাক কেমন একটা প্লেন দান করছিলেন যে প্লেনের কোনো পাইলট লাগতো না, সুবহানাল্লাহ। গ্যাস লাগতো না, তেল লাগতো না, মেরামত করার জন্য কোনো ইঞ্জিনিয়ার লাগতো না। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, মোরা সে মুসলমান। লিল্লাহে তাকবীর।